কাঠ কিনেন না কেন? এই কাঠগুলো এত সুন্দর কাঠ। আর আমরা কাঠ কিনা আমরা টেহা নাই, কে টেহা নাই কে? টেহা নাই অনেক এরাম। এমন ঘটনা আছে, এই কাঠ কিনলে আপনারা মনে করেন ফ্রিজ, টিভি, মোবাইল, মোটরসাইকেল পাবেন কম দামে 7,500 টাকায়। এখন আপনারা গরিব মানুষ, আপনাকে বাড়ি আইসি আমরা, আপনারা কাঠ মাঠ কিনবেন, আপনাদের এক মাসের জন্য কোম্পানি একটা ছাড় দিছে, তো আপনারা হলো মনে করেন যে আপনি কায়দা কৌশল করে মনে করেন কাঠ কিনবেন, আবার নাম্বার দিবেন। আপনারা নাম্বার দেওয়ার পরে মনে করেন দেখা যাচ্ছে হেড অফিসটা লটারি মটারি দিবে, আবার এখন যা পাবেন তা আপনি 7,500 টাকা নেওয়া পাবেন। তো কাঠ নেন নাকি? আপনারা গরিব মানুষ কাঠ টাকা নাই, 200 টাকা দিয়ে কাঠ কিনে সদস্য হওয়ার পরে আপনার দেখা যাচ্ছে যে নাম ঠিকানা নেবেন, ওইটা হেড অফিসে আবার যাবেন, চলে হেড অফিসে আবার মনে করেন একটা লটারি হয়, ওই লটারিতে আপনি ফ্রি পাবেন, বুঝছেন? সেক্ষেত্রে মনে করেন যে কাঠগুলো কিনে নেন, কিনে নিয়ে আপনারা সদস্য হয়ে থাকেন। নেক্সট আমরা কিস্তিতে আর নগদটাই বিক্রি করবো, তখন হলো মনে করেন আমরা তখন আমাদের মার্কেট হবে। ঠিক আছে স্যার, আপনি কিছু বলেন। তো মুরব্বী কথা হলে কি বুঝছেন, আমাদের শোরুমে তো অফার থাকছে, অফারটা খারাপ না, খুব ভালো অফার। তো 200 টাকা যদি নাও থাকে 200 টাকা কাট রাখেন, আর বাকিটা কোম্পানির জিএম আছে, তারপর ম্যানেজার আছে, এদের সাথে যোগাযোগ করলে আল্লাহ দিলে ভালো কিছু পাবেন। একটা কাঠ নিয়ে রাখেন, এই যে ভিডিও করলাম না, ডিজিএম দেখাবো স্যার তার সমস্যাটা কাঠ নেওয়া পায়, তারপর কায়দা করে কাঠ নিয়ে আইসি, উনি একটা কাঠ নিয়েছে, ওনার লেগে কী করতে পারবেন, দিয়ে একটা ফ্রিজ বা একটা মোবাইল বা ল্যাপটপ দিতে পারি। আমি চেষ্টা করবো যথেষ্ট পরিমাণ, আর ফোন দিলে ডিজিএম কথা বলবেন। ঠিক আছে কাকা, একটা কাঠ নেন। ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ।